বিজেপিতে সবাই ধোয়া তুলছি কথা, বিজেপির সিস্টেমটা ধোয়া তুলছি কথা। এখানে চোর এসেও চুরি করতে পারবে না। 2026-এ কটা আসন পাবেন? 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার হবে। সুকান্ত মজুমদার মাথা ন্যাড়া করবে, কান ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজরা মরে যাবে, গিয়ে কান ধরে উঠবে। সুকান্ত মজুমদার মাথা ন্যাড়া করবে, কান ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজরা মরে যাবে, গিয়ে কান ধরে উঠবে। দর্শক বন্ধুরা, শুনলেন 2024 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় না এলে হাজরা মোড়ে মাথা নাড়া করে কান ধরে উঠবোস করব বলছেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এই সময়ের দেয়া ইন্টারভিউতে। স্বাভাবিকভাবে খুব বড় চ্যালেঞ্জ এবং হাই লেভেল কনফিডেন্স। যদিও বৃক্ষ তোমার নাম কি পলে পরিচয়, তা তো দেখা যাবে আর মাত্র 2 মাস পরে। কারণ এর আগে 50 দিনের মধ্যে দেশের কালো ধন ফিরিয়ে আনবো, না আনতে পারলে চৌমাথায় দাঁড় করিয়ে যা শাস্তি দেবেন মেনে নেব, এবং ক্ষমতায় এলে 60 দিনের মধ্যে দেশের সাধারণ জনগণের সুখ শান্তির জীবন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওনার গুরুজি বর্তমানে দেশের কালো ধন ফিরিয়ে আনা তো দূরের কথা, 3 বার দেশের মসনদে বসার শপথ নিয়ে ফেলেছেন। आप मुझे 60 महीने दीजिए, 60 महीने मैं आपको सुख चैन की जिंदगी दूंगा, ये वादा करने आया हूं। भाइयों बहनों, मैंने सिर्फ देश से 50 दिन मांगे हैं, 50 दिन। 30 दिसंबर तक मुझे मौका दीजिए मेरे भाइयों बहनों। अगर 30 दिसंबर के बाद कोई मेरी कमी रह जाए, कोई मेरी गलती निकल जाए, कोई मेरा गलत इरादा निकल जाए, आप जिस चौराहे में मुझे खड़ा करेंगे, मैं खड़ा होकर के देश जो सजा करेगा वो सजा भुगतने के लिए तैयार हूं। तेलंगाना के भाइयों बहनों, मुझ पर 5 साल भरोसा करो, ज्यादा नहीं कह रहा हूं, 5 साल भरोसा करो। इन्होंने जितना लूटा है ना, मैं आपके चरणों में ला करके रख दूंगा। लक्ष्य है 2047, लक्ष्य है 2047। নাও এখন 47 পর্যন্ত অপেক্ষা করো। তবে আপাতত কালো ধন ফেরানো তো দূরের কথা, দেশে কোনো কালো ধনই নেই। উনিজির নীতি আয়োগ পরিষ্কার জানিয়ে দিয়েছেন পার্লামেন্টে, এবং সেই উচ্ছিষ্ট ভোগীদের চিপ লাগানো 2000 টাকার নোটও উনি মার্কেট থেকে ভ্যানিশ করে ফেলেছেন। তাহলে এখন বলবেন উনিজির সেই প্রতিশ্রুতি জিস চাওড়া আপে খাড়া কারোগি, দূর মশাই ওসব তো জুমলা। অমিত কাকা সেই কবে 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেওয়ার আগেই বলে দিয়েছেন। भगवान करे कोई नैरेटिव के चक्कर में न फंस जाए। इस चक्कर में कोई फंस गया तो निकलना बड़ा मुश्किल है। मैं अपना उदाहरण नहीं दे रहा हूं। তাহলে কি সুকান্তবাবু এটাও জুমলা? না না, আশা করি আপনি তা করবেন না, কারণ আপনি শিক্ষিত মানুষ। আপনি যদি তা করেন, আপনি যদি কথা না রাখেন, তাহলে তো কেউ কথা রাখবে না সেই কবির ভাষাতে। যেমন নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে চোখে চোখ হাতে হাত রেখে বিদর্ভ প্রেমের রোমান্স জাগিয়ে মোহাম্মদ সেলিম কথা রাখেনি হুমায়ুন কবিরের। সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরো মহাসৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা। কিছু লোক আছে যাদের ভেসে থাকার জন্য এরকম কথা বলার দরকার হয়। नेक्स्ट। যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আমি শুনেছি আর কি, যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। ময়ূর কবিরের কাছে কে সিট চেয়েছে? আমরা কোনো সিট চাইনি। এখন শুনছি শূন্য থেকে মহাশূন্য পাঠাবেন। আমাদের পক্ষ থেকে হুমায়ুন কবির সাহেবকে কোনো সিটে নিয়ে কথা হয়নি, বলিনি। এ ধোকা হে শবনম, এ ধোকা হে। জন্ম 2026 এবং পতনও হবে 2026-এর মধ্যে। হ্যাঁ, এই ভবিতব্য মুসলমান ভোট ভেঙে, পশ্চিমবাংলার মুসলমান ভোট ভেঙে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসার রাস্তা তৈরি করে দেয়া জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরের। কদিন আগে একটা ওনার ইন্টারভিউ আমি দেখছিলাম, উনি সেখানে বলছিলেন আমাকে 100 আসন এনে দাও, আমাকে 100 আসন উপহার দাও মুসলমান ভাইরা, তাহলে আমি আপনাদের বাবরি মসজিদ তৈরি করে দেবো। আচ্ছা, বাবরি মসজিদ তৈরি করতে হলে কি 100 বিধায়কের প্রয়োজন, এমএলএ এমপি প্রয়োজন? বাবর, টিপু সুলতান, আনোয়ার শাহ, এরা কি এমএলএ এমপি ছিল? এরা কি কোনো জায়গা থেকে নির্বাচিত প্রতিনিধি হয়ে তারপরে বাবরি মসজিদ, টিপু সুলতান মসজিদ, আনোয়ার শাহ মসজিদ তৈরি করেছিল? আমার তো মশাই জানা নেই। যদি জানা থাকে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসলে ওনার দৌড় শেষ, আর যে কারণে উনি ওনার সেই লুকিয়ে রাখা দাঁতটা বার করে ফেলছেন, মসজিদকে সামনে রেখে যে উনি রাজনীতি করতে চাইছেন,
যে কথাটা আমরা বারংবার আপনাদেরকে বলেছি সেটাই এখন উনি নিজে মুখে বলে ফেলছেন। জুম্মায় 8 দিন একটা রাজনৈতিক দলের জন্ম দিয়ে উনি পশ্চিমবঙ্গ বিধানসভার কিংমেকার হতে চেয়েছিলেন। বলেছিলেন 135 আসনে প্রার্থী দিয়ে 100 আসন নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় উনি ঢুকবেন। ওনাকে ছাড়া নাকি কোনো রাজনৈতিক দল পশ্চিমবাংলায় সরকার গঠন করতে পারবে না। বাম, কংগ্রেস, আইএসএফ সবাই নাকি ওনার পায়ে তেল লাগাচ্ছে, সবাই নাকি ওনার সঙ্গে জোট করতে চাইছে। কিন্তু বর্তমানে বাম, আইএসএফ তো ছাড়ুন, মিমো যারা ওনার সঙ্গে মঞ্চে দাঁড়িয়েছিল তারাও নাকি কেটে পড়েছে পিছন থেকে। এদিকে উনি বলে রেখেছিলেন আগের থেকে সৌদি আরব থেকে 80 কোটি টাকা আসছে, 120 কোটি টাকার মসজিদ হবে। কিন্তু ভিত খোলার পরে বর্তমানে উনি 10 কোটি টাকায় তো আর মসজিদ হয় না, তাই তোমরা আমাকে ভোট দাও, আমি 100 আসন নিয়ে ক্ষমতায় এলে তারপরে তোমাদের মসজিদ বানিয়ে দেবো। হ্যাঁ, উনি ট্র্যাকে পিচ্ছে, যে ট্র্যাকে ভারতীয় জনতা পার্টি পিছন থেকে ওনাকে খেলাতে চাইছিল। মসজিদ ইকুয়াল টু মুসলমান সিম্প্যাথি। হ্যাঁ, ধর্মীয় সিম্প্যাথির আড়ালে মুসলমানদের ভোট ভেঙে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার রাস্তা তৈরি করে দেয়া। আর সেই খেলায় ভারতীয় জনতা পার্টি ওনাকে যেভাবে খেলাচ্ছিল উনি এতদিন আড়ালে আবডালে দিয়ে খেলছিল। কিন্তু বর্তমানে যখন বাম, কংগ্রেস, আইএসএফ, মিম কেউ ওনার সঙ্গে জোট করতে রাজি নয়, তখন উনি একলা চলো স্লোগান দিয়ে এবং ওই 100 আসন এনে দাও, তারপরে তোমাদের মসজিদ তৈরি করে দেবো, অর্থাৎ ওনার সেই লুকিয়ে রাখা দাঁত যেটা ভারতীয় জনতা পার্টি ওনাকে উপহার দিয়েছে তা উনি বার করে ফেলেছে। তাই আমি শুরু থেকেই আপনাদের বলেছিলাম এসব মসজিদ টসজিদ উপলক্ষ মাত্র। ভারতীয় জনতা পার্টি পিছন থেকে ওনাকে ইন্ধন দিচ্ছে এবং উনি বারখা ক্ষুদিরামের মতো লাফিয়ে যাচ্ছে। আর যা বর্তমানে বুঝে গিয়ে নওশাদ সিদ্দিকী বা সুজন চক্রবর্তীরাও মানে কেটে পড়েছে, হাত তুলে নিয়েছে। জোটের গল্প তো দূরের কথা, আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই হুমায়ুন কবিরের ছায়া টোকা মারাবে না, লিখে রাখুন পশ্চিমবাংলার অন্যান্য কোনো রাজনৈতিক দল। কিন্তু যে ছাগলের তৃতীয় সন্তান ওনাকে দিয়ে মুসলমান ভোট ভাঙিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার সূক্ষ্ম সমীকরণ তৈরি করতে চেয়েছিল, সেই ছাগলের তৃতীয় সন্তান এখনো পর্যন্ত ওনার এই অবনতি বা পতন দেখার পরেও জানি না কোন গোপন সূত্রে এখনো সমানে লাফিয়ে যাচ্ছে। এটা ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত। উনার পরামর্শদাতা সংগঠন দুর্নীতিগ্রস্ত আইপ্যাকের লোকেরা বলেছে 58 লাখেই কাট হয়ে গেছে, আর যদি 20-30 লাখ চলে যায় তাহলে আপনি বাঁচাতে পারবেন না। উত্তর 24 বাঁচাতে সত্যিকারেই পারবে না। ফাইনাল ভোটার লিস্ট বেরোলে এই খালা মমতাকে বলতে হবে যে আমি ভোটে লড়বো না। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সংগঠনের রক্তক্ষরণ অব্যাহত। প্রতিদিন কোনো না কোনো নেতা বিধায়ক দল ছাড়ছে। এসআইআরে কামতাপুরি, দলিত, আদিবাসী, মতুয়া, রাজবংশী, হিন্দুদের নাম সব থেকে বেশি বাদ পড়তে পারে। হ্যাঁ, নির্বাচন কমিশন তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে এসআইআর হিয়ারিংয়ে ডেকে যে সমস্ত সাধারণ জনগণকে হয়রানি করেছে তারা ভারতীয় জনতা পার্টির উপরে খাপ্পা হয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্পে মাস্টার স্ট্রোক দিয়ে যাচ্ছে। বাংলা বাঙালি ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মাঠে পড়ে রয়েছে, মাঠ কামড়ে বাংলা বাঙালির অস্মিতা জাগানোর চেষ্টা করছে। কিন্তু তাতে কি, উনি সমানে ঘাড় ফুলিয়ে যাচ্ছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে, কারণ ওনার গুরুজি ওনার কানে কানে বলে দিয়ে গেছে 1/3 আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি এবার বাংলায় ক্ষমতায় আসছে। আমি ওনাকে আবার চ্যালেঞ্জ করছি, দম থাকলে ভবানীপুরে লড়ে দেখান, আপনাকে হারাবো। খুব ভালো কথা। নির্বাচনের আগে পশ্চিমবঙ্গবাসী দুটো বড় হেডলাইন পেল। এক, উনি ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। 2, যদি পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি এই বিধানসভা নির্বাচনে ক্ষমতায় না আসে তাহলে সুকান্ত মজুমদার মাথা নাড়া করে হাজরা মোড়ে কান ধরে উঠবোস করবেন। যদিও বিশ্বাস নেই, কারণ বিশ্বাসঘাতকতা তো ওনাদের রাজনৈতিক পরিচয়। সে ওনাদের পূর্বপুরুষ, প্রপিতা সাভারকার, গোলওয়ালকাররা তো আমাদের শিখিয়ে দিয়ে গেছে। নির্বাচনের পরে হয়তো দেখা যাবে উনি পাল্টি খেয়েছেন, তবে এই পশ্চিমবঙ্গবাসী আর পাল্টি খাচ্ছে না। এই 2026 বিধানসভা নির্বাচনে তা ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা লিখে রাখুন। এবং এই 2026 বিধানসভা নির্বাচনের পর এই পশ্চিমবঙ্গবাসীরা আপনাদের কাছে পায় করি সেই হিসাবগুলো বুঝিয়ে নেবে, যেগুলো বর্তমানে আপনারা তাদের সামনে বলছেন, যেগুলো আপনারা বর্তমানে তাদের সামনে রাখছেন। এসআইআর এর নামে যেভাবে আপনারা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভরে আছে বলে পশ্চিমবাংলার বাঙালিকে অপমান করছে, হ্যাঁ তার হিসাব বুঝে নেবে। যেভাবে ভিন রাজ্যে বাংলা বলার অপরাধে বাংলার বাঙালিদের পিটিয়ে মারা হচ্ছে, সেটা নিয়ে যেভাবে আপনারা খিল্লি করছেন, হ্যাঁ তার হিসাব পশ্চিমবাংলার বাঙালি বুঝে নেবে। এবং এই পশ্চিমবাংলার বাঙালির 100 দিনের কাজের টাকা আটকে, আবাস যোজনার টাকা আটকে, জল জীবন মিশনের টাকা আটকে যেভাবে আপনারা বর্তমানে বাংলার বাঙালিকে ভাতে মারার চেষ্টা করছেন, ধর্মীয় বিভাজন আর সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এই পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছেন। হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী বা মিমের মতো রাজনৈতিক দলকে বোর্ডের চাল করে মাঠে নামিয়ে দিয়ে পশ্চিমবাংলার মুসলমান ভোট ভেঙে ক্ষমতায় আসার যে সূক্ষ্ম সমীকরণ আপনারা রচনা করতেন, হ্যাঁ সব কটারই হিসাব আপনাদের কাছ থেকে এই পশ্চিমবাংলার বাঙালি
আগামী 2026 বিধানসভা নির্বাচনের পর তা বুঝে নেবে। হ্যাঁ মশাই, তার জন্য এখন থেকে তৈরি থাকুন। বর্তমানে যেভাবে আপনাদের অগ্নিদেবী ঠোঁয়া সজলরা চারিদিকে তারা খাচ্ছে, ক্যালপল খাচ্ছে, আগামী 2026 বিধানসভা নির্বাচনের রেজাল্ট আউটের পর লিখে রাখুন, আপনাদেরকেও সেই সমান ক্যালপল বাংলার বাঙালি বুঝিয়ে দেবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।